নমস্কার সুপ্রিয় দর্শকগণ, কেমন আছেন প্রত্যেককে? আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। অনেক অনেক স্বাগত উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্ত স বা তারবস্য দিয়ে শুরু, তাদের আগামী 2025 সালের জুলাই মাসের 22 তারিখ ঠিক কিরম যাবে, ভাগ্যে ঠিক কী কী পরিবর্তন আসবে, রাশিতেই বা কী পরিবর্তন আসবে, তাদের সঙ্গে কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা ঘটবে, সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। বন্ধুরা, প্রথমত এস নামক ব্যক্তিরা অত্যন্তই প্রভাবশালী হয়ে থাকে এবং অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে। এস নামক ব্যক্তিদের এই এটি হলো সংখ্যাতত্ত্বের মান অনুসারে 1 নম্বর, যার ফলে কিন্তু গ্রহ এদের খুব দ্রুত পরিবর্তন হয়। রাশিচক্রে এদের সুখ সর্বদা একই থাকে না, কখনো দুঃখ আসে তো কখনো সুখ আসে। 2025 সালের প্রথম থেকেই এস নামক ব্যক্তিদের জীবনে ওঠা পড়া প্রায় লেগেই ছিল। ঠিক তেমনই এস নামক ব্যক্তিরা যে কোনো কার্যতেই অনেক সময় বাধা পেয়েছে, আবার অনেক সময় কোনো কার্য একটু চেষ্টা করতে না করতেই সেটি সফলতা পেয়েছে। আসলে এস নামক ব্যক্তিদের গ্রহের অবস্থান খুবই তৎক্ষণিক হয়ে থাকে, খুব দ্রুত পরিবর্তন হয় এবং এস নামক ব্যক্তিরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকার কারণে কোনো স্থানে কার্যকে সম্পূর্ণ করার জন্য তারা একটু বেশি আগে এগিয়ে যায়। বন্ধুরা, আগামী 22 তারিখ এস নামক ব্যক্তিদের জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন ঘটবে, যেগুলি হয়তো তারা কখনো কল্পনাও করতে পারেনি। এমন পরিবর্তন যেগুলি তাদের জীবনকে বদলে দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটবে যেগুলিতে তারা নিজেদের জীবনের সুখ অনুভব করবে, তবে কঠোর পরিশ্রম কিন্তু তার জন্য তাদের করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া বিনা কিছুতে কোনো কিছুই পাওয়া যায় না, এটি হয়তো আপনারা সকলেই জানেন। আপনি যদি ঘরে বসে চুপচাপ থাকেন আর ভাবেন আপনার সমস্ত কার্য সম্পাদন হয়ে যাবে এবং আপনি সুখের জীবনযাপন করবেন, তাহলে কিন্তু সেটি খুবই ভুল ভাবছেন, কারণ যতটা আপনি কার্য করবেন ততটাই ফল লাভ করবেন। সেদিক থেকে আগামীকাল যে শুভ ঘটনাগুলি আপনাদের সাথে ঘটবে সেগুলি হলো কার্যের দিক থেকে। বন্ধুরা, এস নামক ব্যক্তিরা বিভিন্ন দিক থেকে কার্যের সন্ধান পাবে প্রচুর পরিমাণে, নানা দিক থেকে কার্য আসবে তাদের কাছে, তবে তাদেরকে সেই কার্যকে চিহ্নিত করতে হবে এবং সঠিকভাবে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। হতে পারে আপনার কাছে বিভিন্ন রকমের কাজের অফার এসছে, কিন্তু আপনি সেটিকে না বুঝতে পেরে অবহেলা করেছেন। তাই সঠিকভাবে যেটি আপনার প্রয়োজন সেরকম কার্যকে চিহ্নিত করতে হবে এবং সেটিতে যাতে সফল হতে পারেন তার জন্য প্রাণপণে চেষ্টা করে যেতে হবে। এছাড়াও অর্থের দিকটা নিয়ে বলে থাকি বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনাদের নানা দিক থেকে খরচার পরিমাণটা বাড়বে, কিন্তু যেহেতু কার্যের সন্ধান আপনাদের বাড়বে সেহেতু অর্থও আসবে প্রচুর পরিমাণে। নানা দিক থেকে বড়সড় অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তাই খরচার পরিমাণটা যদি আপনারা সঠিকভাবে কমাতে পারেন, খরচাটা যদি আপনারা নিজের মর্জি মতো করতে
না পেরে সঠিক যেটুকু প্রয়োজন সেটুকু করেন, তাহলে কিন্তু সেভিংস আপনারা প্রচুর পরিমাণে করতে পারবেন, যেটা কিন্তু আপনাদের ভবিষ্যতে একটা বড় কোনো কাজে লাগবে। তাই খরচাটা একটু কমাবেন। দ্বিতীয়ত, এস নামক ব্যক্তিরা আগামী দিন সম্পর্কের দিকটি নিয়ে বেশ সুখে থাকবে। সম্পর্ক সেটা প্রেমের হোক কিংবা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তো বিবাহিত জীবনে খুব সুখে থাকবেন। আগামীকাল থেকে আপনাদের যে মনোমালিন্য ছিল, যে দ্বিধা দ্বন্দ্ব ছিল সম্পর্ক নিয়ে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে এবং আপনি সম্পর্কে একটা শুভারম্ভ দেখতে পারবেন। তার জন্য বন্ধুরা আপনাকে একটু কার্য করতে হবে। যদি আপনার পার্টনারের সাথে আপনার এই বিষয়টি নিয়ে মনোমালিন্য থেকে থাকে, তাহলে আপনারা অর্থাৎ আপনার পার্টনার যে জায়গাটিতে সবথেকে বেশি ভালোবাসে ঘুরতে যেতে, সেরকম একটি স্থানে তাদেরকে নিয়ে যেতে হবে এবং সেখান থেকেই নতুন জীবন শুরু করতে পারবেন। কারণ আপনাদের আগামীকাল কিন্তু ঘুরতে যাওয়ার বা আগামীকালে একটা ঘুরতে যাওয়ার মতো সম্ভাবনা আসতে পারে। মানে আপনাদের একটা ভ্রমণ যাওয়ার বিশেষভাবে সম্ভাবনা বর্তমানে রয়েছে। তাই আপনি যদি ভ্রমণে যান, তাহলে সম্পর্কের দিক থেকেও যেমন সেটি ভালো হবে, তেমন আপনারও মানসিক দিক থেকে অনেকটা চাপ কমে যাবে। আগামী কিছুদিন সম্পর্ক এবং আর্থিক দিকটি নিয়ে এস নামক ব্যক্তিরা বেশ কিছুটা মানসিক চাপের মধ্যে দিয়ে গেছে। এই সমস্ত কিছু থেকে রিল্যাক্স পাওয়ার জন্য আগামীকাল যে ভ্রমণের সম্ভাবনাটি আসতে পারে, সেটা কিন্তু আপনারা যদি কাজে লাগান, তাহলে এই সমস্ত মানসিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, এগুলি থেকে আপনারা বেশ কিছুটা রিল্যাক্স ফিল করবেন, যেটা আপনারও সাধারণ জীবনযাপনে ফিরে আসতে সাহায্য করবে। তবে বন্ধুরা, একটা কথা বলি, এই সমস্তগুলো কিন্তু আপনাদের জ্যোতিষশাস্ত্র মত অনুসারে 99% এস নামক ব্যক্তিদের ক্ষেত্রে হওয়া উচিত। যদি আপনার সাথে এই সমস্ত কার্যগুলি না হয়ে থাকে, তাহলে বলবো আপনার আশেপাশে থাকা কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি একবার আপনার জন্মকুণ্ডলীটা দেখিয়ে নিন। জন্মকুণ্ডলী অনুসারে আপনি কার্য করুন, তাহলে কিন্তু আপনিও যে সঠিকভাবে ফলাফল পাবেন তা আমি বলে দিতে পারি। আসলে এই সমস্ত কিছুই প্রায় 99% মানুষদের সাথে হওয়া উচিত। আপনার সাথে না হলে আপনি তার ব্যতিক্রমী। আপনার তাহলে অবশ্যই এটার পরামর্শ নেওয়া উচিত। এবং যারা লটারি নিয়ে কথা বলেন, তাদের জন্য বলে থাকি, আগামীকাল যেহেতু আর্থিক দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থ আসার সম্ভাবনা রয়েছে, আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন। একটা আপনার ভাগ্য চাইলে বড়সড় পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব ভিডিওতে বলা প্রত্যেকটি কথা সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরও কোনো আপনাদের জানার থাকে বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই তার নিচের কমেন্টে জানাবেন এবং আর কোন বিষয়ে জানতে চাইছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।